মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো দ্য হোয়াইট হর্স এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থার চতুর্থ ফিচার ফিল্ম রহস্যময় গাড়ি। এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। একই সঙ্গে সংস্থার আগামী নতুন ছবির ঘোষণাও করা হয়। জানুয়ারি থেকে শুটিং শুরু হচ্ছে পঞ্চম ছবি কুহকের জালে। আগে দ্য হোয়াইট হর্স এন্টারটেইনমেন্টের প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত রহস্যদেব, অরক্ষণীয়া ও হাতছানি দর্শক ও সমালোচকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও এক রহস্য ঘেরা গল্প নিয়ে আসার কথা জানালেন নির্মাতারা। ছবিটির পরিচালনায় রয়েছেন ইয়াসমিন ইব্রাহিম ও সর্বজিৎ মণ্ডল। প্রযোজক হিসেবে দায়িত্বে আছেন ইয়াসমিন ইব্রাহিম, নির্বাহী প্রযোজক অভয় রে। প্রেস কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী ও মিস ইন্ডিয়া আর্থ 2002 খেতাবপ্রাপ্ত রেশমি ঘোষ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোমা বন্দ্যোপাধ্যায়, সোমা চক্রবর্তী, দেবাশিস গাঙ্গুলি ও ক্যান্ডি দাস। রহস্যধর্মী গল্প নিয়ে স্টোরি হচ্ছে রহস্যময় গাড়ি। বললাম আমি একটু আগে বললাম যে বিগ বাজেটের ছবিও করেছি, বিগ বাজেট এবং বিগ মানুষদের সাথে তাদের সঙ্গে একটা অভিজ্ঞতা, এদের সঙ্গে একটা অভিজ্ঞতা নিশ্চয়ই আলাদা। এরা যেটা হয়, এরা যেহেতু নিজেরাও কিছুটা 100% তো জানে না, হয়তো কিছুটা শিখতে যাচ্ছে, আমাদের তো বটে, আমরা প্রত্যেকদিন শিখি। ওদের সঙ্গে কাজ করা যেটা সুবিধা, ওরা খুব কন্টেম্পোরারি এবং ইয়াং, তো একদম এখনকারের ছেলেমেয়ে। ওদের ভাবনা চিন্তাটাও না আমাদের জানার দরকার, যে ওরা কিভাবে একটা ছবি ভাবছে। ছবির ভাষাগুলো তো পাল্টে যাচ্ছে যত দিন যাচ্ছে, সেটা যে কোনো ক্ষেত্রে। ছবি, আমাদের টেকনোলজি, ক্যামেরা এত বদলে যাচ্ছে, গল্প বদলে যাচ্ছে, ভাষাটাই বদলে যাচ্ছে। যে আমরা কিভাবে একটা তো মেসেজ, যে কোনো ছবি বলুন, থিয়েটার বলুন, সিরিয়াল বলুন, এই যে আমরা অভিনয় করি, একটা মেসেজ দিই সমাজকে, একটা আমাদের কিছু দেয়ার থাকে। তো ওদের সঙ্গে কাজ করে যেটা হচ্ছে, খুব কন্টেম্পোরারি আর খুব আনন্দ হয়। একটা সিন পড়লাম, সবকিছু করলাম, যখন ফ্লোরে গেলাম সেটা নিয়ে, ফ্লোরের সেই জিনিসটা আমরা রিহার্সালের মাধ্যমে একটা অন্যরকম করি। ছোটরাও থাকে, খুব বাচ্চাদের নিয়ে লাগে ছবিটি, অনেক বাচ্চা এবং নতুন ছেলে মেয়ে নিয়ে ওরা কাজ করছে, যেটা খুব ভালো লাগে। নতুন ছেলে মেয়েদের সুযোগ পাওয়াটাও তো খুব কঠিন ব্যাপার, কিন্তু ওরা সেই সুযোগটা ছেলে মেয়েগুলোকে দেয়। কিছু ভালো ছেলে মেয়ে তো খুব ভালো কাজ করছে এবং ওই রিহার্সালের মধ্যে দিয়ে যাই, যেহেতু তারা নতুন, ক্যামেরা, লাইট, সেট আপ সবের সঙ্গে যাতে ওয়ান শট ওকে হয় আর কি, তাতে আমাদের সময় এবং পয়সা দুটো বাঁচে। তো এই রিহার্সালের মধ্যে দিয়ে যাচ্ছি বলে আমার খুব সুবিধা হয়। অনেকটা না ডিটেলিং এ কাজ হয়, যে এই খুব ছোট ছোট জিনিস থাকে, তো কোনো সিনের মধ্যে যে একটা ছোট্ট কিছু একটা, আমি তখন জিজ্ঞেস করি, দুজনেই থাকে ওরা, সোনিয়া স্বামী, যে স্বামী এইটা যদি করি, আমি যদি এখান থেকে সোজা না গিয়ে আমি এখানে একটা জিনিস নিয়ে হাত ধুতে গিয়ে বলি, তাহলে জিনিসটা অনেক বেটার হয়। এটা ওদের কাছে, এইটা দুটো ছবি করেছি, দুটোতে অনেকটা পেয়েছি। মানে সাহিত্য করতে গেছি, সাহিত্যতে বাঁধা, বুঝতেই পারছেন, এর বাইরে আমরা কিছু বলতে পারবো না। সেখানেও ওই সাহিত্যের মধ্যে যতটা করা যায়, একটা গামছা, একটা মাটির বাড়ি, একটা ঝ্যাঁটা, একটা খুন্তি, একটা ধুতি, খড়, গোবর, সেগুলো নিয়ে যতটুকু করার, কন্টেন্টের বাইরে না গিয়ে করার সুযোগ, ওদের সঙ্গে কাজ করার, এটাই আমার খুব ভালো অভিজ্ঞতা। দুটো অভিজ্ঞতা খুব ভালো। আগামী নেক্সট একটি ছবির প্ল্যান হচ্ছে, দেখা যাক, সেটা নতুন একটা সাবজেক্ট, তন্ত্র সাধনা নিয়ে, ওটাও খুব নিশ্চয়ই ইন্টারেস্টিং হবে। না, অবশ্যই মানে আপনি তো আপকামিং সিনেমাটা একটা সিনেমা করছেন, না এটাতেও করছেন, তো এই যে সিনেমাটাতে করেছেন আপনি, সেটার অভিজ্ঞতাটা যদি আপনি দর্শকদের। অভিজ্ঞতাটা খুব ভালো, বিশেষ করে সর্বজিৎ আর ইয়াসমিন ম্যাডামের সঙ্গে আলাপ হওয়ার পর, কাজ করার পর একটা অভিজ্ঞতা সম্পর্কে আমি নিশ্চিত হয়েছি যে আমার ভবিষ্যতে একদিন যদি হলেও ভাতের অভাব, সেটা ওরা ব্যবস্থা করে দেবে, সেই নিশ্চয়তাটা আমার আছে। আর রহস্যময় গাড়ির চরিত্রটা কি মজাদার একটা চরিত্র, সেটাকে আরো মজাদারও করে দিয়েছে ইয়াসমিন ম্যাডাম, করে দিয়েছে, আমাদের আলোচনা করে শেয়ার করেছে। আর বাচ্চাদের ছবি নিয়ে কাজ করা সত্যি খুব কঠিন কাজ, তো বিশ্ববরের মহান মানুষই বাচ্চাদের নিয়ে অনেক কঠিন কাজ করে দেখিয়ে দিয়ে গেছে। বাচ্চাদের সাবজেক্ট সবসময় গ্রহণযোগ্যতা পায়, কিন্তু আমরা সেটাকে একটু অ্যাভয়েড করি হয়তো সেই কাঠিন্যের জায়গা থেকে, কিন্তু তথাপি ওরা সেটাকে খুব সহজভাবে, সরলভাবে এনেছে, যাতে সব শ্রেণীর মানুষের কাছে এটা গ্রহণযোগ্যতা পায়। এবং সেই কাজে আমি একজন অংশগ্রহণকারী, সেটা আমার কাছে খুবই আনন্দের। এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে রহস্যময় গাড়ি সমস্ত রহস্যের জাল ভেদ করে যেন মানুষের অন্তরে যেতে পারে, এবং আগামী প্রজেক্ট ওরা যেটা বলছেন সেটা যেন খুব সাফল্যের সাথে। আর এসব কথা এই কারণেই বললাম, নিশ্চয়তা।
ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।